এসব কি করে হলো কাকা বাবু? এসব কিভাবে হলো? আমি কিচ্ছু জানি না মা। আমি গত 7 বছর ধরে আমি এখানে তেল সরবরাহ করছি। এই একই তেল গ্রামেও সবাই খায়, আর ওই একই তেল আমি নিজের বাড়িতেও ব্যবহার করি। কিন্তু এতদিন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। আমার তেলে অন্য কিছুর মিশ্রণ বা বিষাক্ত কিছু থাকার সম্ভাবনাই নেই। জানি না এই সব কিছু কি করে ঘটলো। আপনি চুপ করে আছেন কেন? গত 7-7.5 বছর ধরে আমার সঙ্গে এত কিছু হয়েছে যে আমার কাছে আর কোনো ঘটনাই অঘটন মনে হয় না। এই কবছরে আমি এটুকু বুঝতে পেরেছি যে আমার সঙ্গে যা কিছু হচ্ছে তা এক ধরনের মায়া। আর তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা হচ্ছে তা হতে দাও। আপনারা এসব সহ্য করতে পারেন, কিন্তু আমি নই। যদি এটা কোনো ষড়যন্ত্র হয় তাহলে আমি ভালো করেই জানি যে এই খেলা কে খেলছে। छूटा नगर राजगृह छूटा शनि रूठे तो हर सुख रूठा। আপনার কথা অনুযায়ী এই নাটকটা না হয় করেই ফেললাম পিসি, কিন্তু আমি ভয় পাচ্ছি। কারণ এই কথা যদি মহারাজ একবার জানতে পারেন তাহলে আমার প্রাণটাই চলে যাবে। মূর্খ, তুই শুলে চড়ার কথা ভাবছিস আর আমি তোকে রাজ সিংহাসনে বসানোর পরিকল্পনা করছি। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? এখনো পর্যন্ত তুমি আমার সাহস দেখলে কোথায়? আমি জানতাম যে এই নীচ কর্মকাণ্ড তোমারই ঘটানো। আমি তোমার এই নোংরা মুখের থেকে মিথ্যে সম্মান আর ভালোবাসার মুখোশ খুলেই ছাড়বো। কি হয়েছে পদ্মসেনা? এসব কথা তুমি কার ব্যাপারে বলছিলে? বাবা, তোমার প্রিয় স্ত্রী আমাকে আরো একবার ঠকিয়েছে। আমার মা হওয়ার নাটক করে আমার পিঠে আরো একবার ছুরি ঢুকিয়েছে। এসব তুমি কি বলছো? কি হয়েছে? কি আর বলবো তোমায় বাবা? আমি দামুল আর ওনার কথা স্বয়ং নিজের কানে শুনেছি। না মহারাজ, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। যদি ভীমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়ে থাকে তো কাল আমার দরবারে সত্যি আর মিথ্যের নির্ণয় হয়ে যাবে। আমার ন্যায় বিচারের উপর ভরসা রাখতে পারো রাজকুমারী। মহারাজ, এদের ওপর অভিযোগ রয়েছে যে এরা রাজপ্রাসাদে ভেজাল তেল পাঠিয়েছে, যার ফলে আমাদের 7 জন সৈনিক মারা গেছে আর 6 জন সৈনিক অন্ধ হয়ে গেছে। কিন্তু এটাও তো হতে পারে যে ভেজাল মেশানো এই দুজনে হয়তো করেইনি, বরং এদের দুজনের বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র করা হয়েছে। যেখানে তেল রাখা থাকে সেখানে রাঁধুনি ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি নেই। আর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে রাঁধুনি নির্দোষ। রাঁধুনির নির্দোষ হওয়াটা এদের দুজনকে দোষী সাব্যস্ত করে না। আপনার কাছে কি এদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ
বা সাক্ষী আছে? রাজা উগ্রসেনের দরবারে কখনো কারুর সাথে কোনো রকম অন্যায় করা হয় না, আর কোনো নির্দোষ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হয় না। দুজনকেই নির্দোষ বলে মানা হলো, আর আমি আদেশ দিচ্ছি দাঁড়ান মহারাজ। এরা দুজনই অপরাধী। এদের দুজনের অপরাধী হবার প্রমাণ আমার কাছে আছে। এদের তেল খেয়ে আমার এক ছেলে মারা গেছে, আর এই ছেলে অন্ধ হয়ে গেছে। এই সত্যি অন্ধ মহারাজ। আমি আপনার পুত্রের জন্য খুবই দুঃখিত। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? মহারাজ, আমি ন্যায় বিচার চাই। আমার এক ছেলে মারা গেছে, এই হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাই মহারাজ। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়ালেই না তুমি তোমার ছেলেকে আবার ফিরে পাবে, আর না তোমার আর এক ছেলে চোখে দৃষ্টি। তোমায় এত ধন সম্পদ দিতে পারি যে তুমি আর তোমার ছেলে সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে। মহারাজ, আমার ধন চাই না, আমি ন্যায় বিচার চাই মহারাজ। একজন মাকে ন্যায় বিচার দিন মহারাজ। নতুন সাক্ষী আর প্রমাণের প্রেক্ষিতে এই দুজনের অপরাধ স্বীকৃত হলো, আর সেই কারণে আমি এই দুজনকে দাঁড়ান মহারাজ। এই কলু গিরিধর কাকার হলেও তেল বের করার সমস্ত দায়িত্ব আমার উপরই ছিল। যদি এই তেল থেকে কারো মৃত্যু হয়ে থাকে তাহলে তাতে কেবল আমারই দোষ। গিরিধর কাকার কোনো দোষ নেই। আমি আপনার কাছে প্রার্থনা করছি যে ওনাকে মুক্ত করে দিন। না বিমা, এ তুমি কি বলছো? যদি শাস্তি পাওয়ারই হয় তো সেটা আমি পাবো। মহারাজ, ওই কলু আমার, তাই এই সব কিছুর দায় আমারই। মহারাজ, আমি নিজের অপরাধ স্বীকার করছি। এবার আপনি আপনার নির্ণয় শোনান। ভীমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে কে অন্ধ করে
শুলে চড়ানো হোক। না মহারাজ, দয়া করুন মহারাজ, আমার ভীমা নির্দোষ। রাজকুমারী, মহারানী, এত রাতে এখানে আপনার নগরদ্বারের সামনে এইভাবে বসে থাকাটা একদমই শোভা পায় না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন দাদা, আজ ওনার 7:30 শেষ হওয়ার শেষ দিন। আমি ওনার জন্যই অপেক্ষা করছি। কিন্তু মহারানী, এটা কেন ভাবছেন যে মহারাজ আজকেই ফিরবেন? হতে পারে ওনার আসতে আরো কয়েকদিন লাগবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। উনি যতক্ষণ না আসছেন আমি এখানে বসেই অপেক্ষা করব। ভীমা, 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 আমি তোকে বলেছিলাম না যে রাজমহলের লোকেদের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। কাকি, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রতিটি মানুষ নিজের কর্মেরই ফল ভোগ করে। আমি হয়তো আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছি। কাকি, আপনি দুঃখ পাবেন না। আপনি তো শনিদেবকে খুবই ভক্তি করেন। এবার ওনার উপর ভরসা রাখুন। জানি না শনিদেবের কি ইচ্ছে। আপনাদের দেখা করার সময় শেষ হয়েছে। না, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। ও কোনো অপরাধ করেনি। ও নির্দোষ। ওকে ছেড়ে দাও। ভীমা, 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 शनिदेव जय जय शनिदेव, जय 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 शनिदेव, 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 जय जय शनिदेव, जय 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 शनिदेव। কি ভাবছো ভীমা? তোমার গোমন্তিকা কি যেটা বলছে সেটা সত্যি, নাকি যে শাস্তি তুমি পাচ্ছ সেটা সত্যি, নাকি যা আমি জানি সেটা সত্যি? তুমি কোন সত্যের কথা বলছো? সেই সত্যি যা তুমিও জানো। তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও আজ শাস্তি পাচ্ছ। তুমি তো কিছুই করনি। তেলে সত্যিই কিছু থেকে থাকলে তবে তার দায়িত্ব গিরিধরের। তুমি তো শুধুমাত্র তেল বার করতে। রাজবাড়ি পর্যন্ত তেল পৌঁছানোর কাজটা গিরিধর করত। রাস্তায়ও তেলের মধ্যে কি মেশাতো তুমি কি করে জানবে? এসব কি বলছো তুমি?
আমি তো তোমার ভালোর জন্যই বলছি। রাজকুমারী তোমাকে ভালোবাসে। যদি তুমি একবার বলো যে তুমি নির্দোষ, অপরাধ তুমি নয় গিরিধর করেছে, সব দোষ গিরিধরের ওপর পড়বে আর তুমি বেঁচে যাবে। আমি কখনো ভগবানকে দেখিনি, কিন্তু আমার কাছে গিরিধর কাকাই স্বয়ং ভগবান। আর ভগবানকে না তো অপরাধী বানানো যায়, আর না তাকে অভিযুক্ত করা যায়। একবার আরো ভেবে দেখো, তুমি কিন্তু নিজেকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারো। বহু বছর যে উজ্জয়িনীতে যাওনি সেখানে যেতে পারো, নিজের স্ত্রীর কাছেও যেতে পারো। মহারাজ, মহারানী, আপনি এখানে কি করছেন? মহারাজ, আমি আপনাকে নিতে এসেছি। আমি আপনাকে ছাড়া আর থাকতে পারছি না। চলুন চলুন, ফিরে চলুন। না মহারানী, আমি আপনার সঙ্গে ফিরে যেতে পারবো না। আজ আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মহারাজ, যে অপরাধ আপনি করেননি তার শাস্তি আপনি কেন ভোগ করবেন? যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব। মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজা বিক্রমাদিত্য, এটা আপনি কি করছেন? এমন একটা অপরাধের জন্য আপনি শুলে চড়তে চলেছেন যে অপরাধ আপনি করেননি। এটা ন্যায়সঙ্গত হচ্ছে না। রাজনীতি অনুযায়ী মহারাজের স্থান সবার উপরে থাকবে। ওনার জীবন সর্বাধিক বহুমূল্য মহারাজ। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা অবশ্যই আপনি ভেবে দেখবেন মহারাজ, যে উজ্জয়িনীর প্রজাদের কি হবে। ওরা কি ভাববে যখন ওরা জানতে পারবে যে ওদের মহারাজ চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একটা সাধারণ অপরাধীর মতো শুলে চড়ে গেল। তুমি কে? আর আমার ব্যাপারে এত কিছু তুমি কি করে জানো? আমি তোমার নারী নক্ষত্র সবটাই জানি। উজ্জয়িনী থেকে শুরু করে তমল প্রদেশ, হরিয়া থেকে শুরু করে চন্দ্রসেন, 7 বছর ধরে কলুর বলদকে চালনা করা, বিক্রমাদিত্য, চিনতে পারলে? আমি শনি, আমি শনি, আমি শনি, আমি শনি। शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव।
তোমার উপর আমার সাড়ে সাথেই এতদিন চলছিল, যেটা পূর্ণ হতে চলেছে। যদি তুমি নিজেকে আজ শাস্তি থেকে বাঁচিয়ে নাও, তাহলে সেখানেই পৌঁছে যাবে যেখানে 7.5 বছর আগে ছিলে। তোমার উজ্জয়িনী, তোমার স্ত্রী, তোমার সন্তান সবাইকে তুমি ফিরে পাবে। তোমার শাস্তি পেতে এখনো কিছুটা সময় বাকি আছে। ততক্ষণ তুমি চিন্তা করো, অপরাধী হিসেবে মরতে চাও নাকি রাজা হিসেবে বাঁচতে চাও? তাহলে বিক্রমাদিত্য, ভেবে কি ঠিক করলে? রাজার জীবন চাও নাকি একজন অপরাধীর মৃত্যু? শনিদেব, যে জীবন চলে গেছে তার বিষয়ে ভেবে কোনো লাভ নেই, আর যা ভবিষ্যতে হতে চলেছে তার বিষয়ে তো কেউ জানেই না। আর আজকের সত্য হলো এই যে আমি বিক্রমাদিত্য নই, আমি ভীমা। আর আজ আমায় ভীমার ধর্ম পালন করতে হবে। নিজের প্রাণ দিয়ে অন্য কারোর প্রাণ বাঁচানোর থেকে বড় ধর্ম আর কিছু হতেই পারে না। আর তাই শনিদেব, আমি যে রাস্তায় চলেছি এখন আর আমি সেখান থেকে ফিরতে পারবো না। এই অপরাধী দুটো চোখ অন্ধ করে একে শুলে চড়িয়ে দাও। রাজবৈদ্য, মহারাজের জয় হোক। মহারাজ, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। ঠিক আছে, ওনাকে ভেতরে পাঠাও। আজ্ঞে। মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি মিথ্যে বলেছিলাম। ভীমা, না মহারাজ, না মহারাজ, আমার ভীমা নির্দোষ। ভীমাকে আপনি ছেড়ে দিন। দাঁড়াও। ভীমা কোনো অপরাধ করেনি, ওকে মুক্ত করে দেওয়া হোক। মহারাজ, ধন্য আপনি, ধন্য। প্রহরী, হ্যাঁ মহারাজ। আমি আদেশ দিচ্ছি, মহারানীকে বন্দী করে কারাগারে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্য মহারাজ, ধন্য মহারাজ, মহারাজের জয় হোক। বাবা ভীমা, ভীমা, বাবা, বাবা, চলো, বাবা, চলো।
शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः কেন শনিদেব, কেন আমার সাথে এত বড় অন্যায়? কেন? আমি এমন কি অপরাধ করেছিলাম যে কারণে আপনি আমাকে এত কষ্ট দিলেন? আমার রাজ্য, আমার পরিবার, আমার উজ্জয়িনীও কেড়ে নিলেন আপনি আমার থেকে। আপনি তো ন্যায়ের দেবতা, তাই না? তাহলে আমার সাথে এত বড় অন্যায় কেন? এ কি শুধু এই কারণে যে আমি আপনাকে দেবতা মানতে অস্বীকার করেছিলাম? আপনি স্বয়ং নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমাকে এত বড় সংকটে ফেলে দিলেন। মহাদেব কি আপনাকে এমনই ন্যায় করার জন্য ন্যায়ের সিংহাসনে বসিয়েছিলেন? বলুন শনিদেব। শনিদেব, কারুর মনে ভক্তির ভাব, শক্তি আর ক্ষমতার জোরে কখনোই সৃষ্টি করা যায় না। আপনাকে আমায় উত্তর দিতেই হবে শনিদেব। আপনি কেন করলেন আমার সঙ্গে এসব? উত্তর দিন শনিদেব, উত্তর দিন। কেন কেন করলেন আপনি এরকম? শনির দরবারে তোমায় স্বাগত জানাই মহারাজ বিক্রমাদিত্য। বলো, কি বলতে চাও তুমি? আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। মহারাজ বলে আপনি আমাকে উপহাস করছেন শনিদেব। ন্যায়ের সিংহাসনে বসে আমার সাথে এত বড় অন্যায় কেন শনিদেব? আমি কিছুই করিনি মহারাজ বিক্রমাদিত্য। এ সবই তোমার অহংকারের ফল। তোমার অহংকারী সাপের মতো তোমাকে দংশন করেছে। তোমার অহংকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে স্বয়ং নিজের চোখে দেখে নাও। মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজ বিক্রমাদিত্যের জয়! মহারাজ বিক্রমাদিত্যের জয়! আমি এই সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে বাঁধতে চাই। হিমালয়ের শৃঙ্গ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত একটি নামই ধ্বনিত হবে, চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য। আর আমি চক্রবর্তী তখনই হব যখন আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হবে। আর তাই অশ্বমেধ যজ্ঞের অশ্ব সমগ্র ভারতবর্ষে ঘোরাও, প্রতিটি রাজ্যে নিয়ে যাও। আর যদি কোনো রাজা আমার অশ্বমেধের যজ্ঞকে আটকানোর চেষ্টা করে
তাকে যুদ্ধে হারিয়ে বন্দি করো, কিন্তু অশ্বমেধের অশ্ব থামা চলবে না। মহারাজ বিক্রমাদিত্য, মহারাজ বিক্রমাদিত্য, মহারাজ বিক্রমাদিত্য। ওটা আমার অহংকার ছিল না শনিদেব, ওটা তো একজন সম্রাটের ক্ষমতার কথা। রাজ্যের প্রজা নিজের রাজার থেকেই তো ক্ষমতা লাভ করে। যদি আমি শক্তিশালী না হতাম, তাহলে আমার প্রজারা নিজেদের দুর্বল আর অসহায় ভাবত। বল আর অহংকারের মধ্যে ততটাই পার্থক্য যতটা যজ্ঞের আহুতির সঙ্গে উপরে ছড়িয়ে যাওয়া গরম হাওয়ার। রাজার বল পবিত্র আগুনের সমান হয়, রাজার প্রতি প্রজাদের বিশ্বাস যজ্ঞের আহুতির সমতুল্য। অহংকার হলো সেই উষ্ণ বাতাস যেভাবে অগ্নি তার দ্বারাই প্রজ্বলিত হচ্ছে। সেটা ছিল তোমার অহংকার, যেটা তোমাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে গেছে।